আজকে দেখুন অশোকপল্লির দুটো টিনেজার এখানে সাঁতার কাটতে এসে একজন ডুবে যায়, তার বডি এখনও পাওয়া যায়নি। দ্বিতীয়জন বেঁচে আছে, হ্যাঁ, সে আইডেন্টিফাই করাইছে যে কোন জায়গায় ডুবা হয়েছে। তো আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে আমি এইচডিও স্যার রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। ফোন করলাম যে একটা ডুবুরির ব্যবস্থা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তো অলরেডি কসবা থেকে এখন বেরিয়ে গেছে, হ্যাঁ, এখানকার স্থায়ীয় লোকরাও হ্যাঁ জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে খোঁজার চেষ্টা করতেছে বডি, কিন্তু বডি এখনও পাওয়া যায়নি। এই ডুবুরি আসে, আশা করি খুব তাড়াতাড়ি বডিটা উদ্ধার হবে। এটা খুব একটা মানে মর্মান্তিক ঘটনা। আমি আর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। হ্যাঁ, আগামী দিনে যাতে এই ধরনের ইনসিডেন্ট না হয়, হ্যাঁ, তার জন্য আমি প্রশাসনকে বলবো একটু তৎপরতার সহিত, হ্যাঁ, এইসব যেখানে ডেঞ্জার জোন রয়েছে সেখানে যদি কোনো যদি ধরে নেন পুলিশ প্রশাসন পাহারাদার যদি থাকে, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হয়। আর এটা সত্যি বেদনাদায়ক ঘটনা। হ্যাঁ, আজকে আমি এসেছি, আমার সাথে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাইরে মিউনিসিপ্যালিটি সন্দীপ বিশ্বাস মহাশয় রয়েছেন, এই চেয়ারম্যান অনেক অরিন্দম সরকার রয়েছেন, আমাদের কাউন্সিলর কোঅর্ডিনেটরগণ রয়েছেন। হ্যাঁ, তো আমরা দেখে গেলাম, এখন প্রশাসনের সাথে কথা বলে বডিটা যাতে খুব শীঘ্রই পাওয়া যায় তার ব্যবস্থা। তাদের নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, শুভাশিস মণ্ডল, যে যাকে পাওয়া যাচ্ছে না তার নাম। তো তার পরিবারও খুব মানে সমবেদনা রইল তার পরিবারের পাশে। আমরা দেখুন, আমি যেটুকু শুনলাম স্থানীয় লোকের কাছে, আজকে ও স্কুলে না গিয়ে, হ্যাঁ, এখানে এসে সাঁতার শিখছিল। ও যে বেঁচে আছে সে তাকে সাঁতার শেখাচ্ছে, কিন্তু সাঁতার শেখাতে হ্যাঁ, মনে হয় এখানে নদীর, আমরা দীর্ঘদিন ধরে জানি এখানে নদীর মাঝখানে একটা মণি আছে, মনে হয় মণির মধ্যেই পড়ে গিয়ে, হ্যাঁ, সে নিজেকে রক্ষা করতে পারলো না, তো সেখানে ও ডুবে যায়। এই ঘটনাটাই আমি জানি।